বাণিজ্যমন্ত্রী ছিলেন। দ্য বাংলাদেশ ডায়ালগের উদ্যোগে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমার তো মনে হয় সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে দলটির ইশতেহার পরিকল্পনায় তরুণরাই অগ্রাধিকার। আমরা যে ম্যানিফেস্টো তৈরি করছি, যে প্রোগ্রামগুলো বাস্তবায়ন সহ করছি, উই হ্যাড এনাফ অফ মেগা প্রজেক্ট। আমরা কিন্তু বিনিয়োগ করব এই জায়গায়, এটা আমাদের প্রোগ্রাম আছে যে আমাদের সব ইয়াং ছেলেমেয়েরা যাতে ডিজিটাল ইকোসিস্টেমে ঢুকতে পারে এবং ডিজিটাল যে আমাদের প্রত্যেক জায়গায় আমাদের প্ল্যান আছে, আমরা কল সেন্টার করব, ডেটা সেন্টার করব। বেগম জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উদ্ভূত পরিস্থিতি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাব দেন আমির খসরু। কবে আসবেন উনি? ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক। রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের উপর যে আস্থা আছে, এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে। এদিকে মঙ্গলবার দুপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়া সঠিক সময়ে সুচিকিৎসা পেলে আজকের অবস্থা হতো না। একজন নেত্রী বলেছেন, আমার বাবা কিছুই রেখে যাননি, আমি হাত পা নিয়েই বিদায় নিব। অথচ ব্যাংকের ভোল্ট থেকে 832 ভরি সোনা পাওয়া যাচ্ছে। আর আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলায় তাকে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, নিজের অবৈধ ক্ষমতাকে পোক্ত করতে হবে, ধরে রাখতে হবে, এই কারণে তাকে সাজা দেওয়া। এগুলো কি জনগণ বোঝেনি? বুঝেছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছেন বলেও জানান রিজভী। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এই জাতির এক কিংবদন্তি তুল্য নেত্রী।